আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জন্য খুবই সহজ এবং ভীষণ মজাদার দুধ চিড়ার একটি ডেজার্ট ড্রিঙ্কস। এই গরমে সারাদিন রোজা রাখার পর এই দুধ চিড়ার ডেজার্ট ড্রিঙ্কসটা শরীরকে একদম সতেজ করবে। বানানো ভীষণ সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। দুধ চিড়ার ডেজার্ট ড্রিঙ্কসটা করার জন্য আমি এখানে ২ কেজি পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নিয়েছি। আর এই ডেজার্ট ড্রিঙ্কসটা করার জন্য দুধটা একটু ঘন করে নিলে খেতে ভালো লাগে। তারপরেও আপনারা দুধটা যে যতটুকু ঘন রাখতে চান সেই অনুযায়ী দুধটাকে জাল করে নিতে হবে। আর এখানে দুধ চিড়ার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। আপনারা যতটুকু করতে চান সেই পরিমাণ মতো করেই দুধ চিড়া নিতে হবে। আর দুধটাকে জাল করে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কারণ এই দুধ চিড়ার ডেজার্ট ড্রিঙ্কসটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখানে আমি ১ কাপ পরিমাণ চিড়া খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চিড়াটা একেবারে ভিজে গলে যাবে না, একটু ঝরঝরে থাকবে। পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন এই দুধের মধ্যে ভেজানো চিড়াগুলো দিয়ে দিব। চিড়াটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। আবার কেউ যদি ইচ্ছা করেন এখানে চিড়ার পরিবর্তে সাবুদানা দিয়েও কিন্তু এই ডেজার্ট ড্রিঙ্কসটা তৈরি করা যায়। এখন এর মধ্যে দিয়ে দিব পাকা কলা। আমি এখানে ২ টা পাকা কলা নিয়েছি। আর কলা দুটোকে আমি পাতলা পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব খেজুর। আমি এখানে ৪-৫ টা খেজুর নিয়েছি আর খেজুরের ভেতরে যে বীজটা আছে বীজটা ফেলে দিয়ে খেজুরটাকেও ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিব। কেউ যদি লবণ না দিতে চান বাদও দিতে পারেন। এবার চামচ দিয়ে সবকিছু খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও একটু চেঞ্জ আসবে, হালকা পিঙ্কিশ, দেখতেও ভালো লাগবে। আর এই ডেজার্ট ড্রিঙ্কসটা আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে সামান্য চিনি এড করতে পারেন পছন্দ অনুযায়ী। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু বাদাম কুচি। আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি নিয়েছি। বাদাম কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর দুধ চিড়ার ডেজার্ট ড্রিঙ্কসটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব আর এটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ইফতারের সময় ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করব। আমি দুধ চিড়াটা ২ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করব। পরিবেশনের সময় এর উপর দিয়ে সামান্য বাদাম কুচি, খেজুর দিয়ে একটু সাজিয়ে দিলে দেখতে আরো বেশি ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই খুবই মজার এবং ইয়াম্মি ঠান্ডা, ঠান্ডা দুধ চিড়ার ডেজার্ট ড্রিঙ্কস। ইফতারের সময় এটা খেতে খুবই ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পর এরকম একটা ঠান্ডা ড্রিঙ্কস হলে শরীর মন একেবারে সতেজ হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর এইরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।